আজকে অবশ্যই সেই গান আমি গাইবো, এবং শুধু আজকে নয়, আমি বারবারই সেই গান গাইবো। এটা তো আমার গান, আমি ছবিতে গেয়েছি, তো আমি তো অবশ্যই গানটা গাইবো। সুকান্ত মজুমদার আজকে বলে গেছেন, আপনাকে রিকোয়েস্ট করেছেন এই গান বারে বারে গাওয়ার জন্য। এই আরামবাগ কিছুক্ষণ আগে এসেছেন, তিনি বলে গেছেন। মানে এটাতে আমি কি বলতে পারি? ভগবান আবারও এরকম ঘটনা ঘটেছে, গতকালও এই ঘটনা ঘটেছে, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। মধুবন্তী মুখার্জিকে আবার হেনস্থা করা হয়েছে, কি বলবেন? আমি সেই ঘটনার সম্পর্কে অবগত, এবং আমি অবশ্যই তার তীব্র নিন্দা জানাই। যেমনটা আমি সেদিনকেও বলেছিলাম যে কেউই কাউকেই স্টেজে উঠে মারতে উদ্যত হতে পারেন না, স্টেজে আমি থাকি বা আমার অন্য কোনো কলিগ থাকুন না কেন। আচ্ছা ম্যাডাম, আপনাকে আপনার পাশে দাঁড়ানোর জন্য পল্লব কার্তিককে তাকে নাকি বিশেষ বাতিল করা হয়েছে। তার অনুষ্ঠান নাকি বাতিল করা হয়েছে। উনি আমার পাশে যেমন দাঁড়িয়েছেন, আমিও নিশ্চয়ই ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আচ্ছা, আপনি তো ভগবানপুরের পরে কি কোনো জায়গায় কোনো শো করেছেন? তাই বলছেন না, এটা আমার ভগবানপুরের পর প্রথম show। ওখানকার পরিস্থিতি আর এখানকার পরিস্থিতি মনের মধ্যে কোনো আতঙ্ক বোধ করছে? না, কেন আতঙ্ক বোধ করবো? আমি আমার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা অনুষ্ঠান করব। আরামবাগ আমার পশ্চিমবঙ্গের একটি জায়গা, এবং যথেষ্ট কনসপিকুয়াস একটি জায়গা, তো আমি কেন আতঙ্ক বোধ করবো? একদমই আতঙ্ক বোধ করছি না। আরামবাগে আমার দিক দিয়ে লাস্ট আরামবাগে এসে আরামবাগের মানুষকে কতটা খুশি করবে? খুশি করতে পারবো কিনা তো জানি না, কিন্তু খুশি করার চেষ্টা তো শতাংশ থাকবে, কারণ আমাদের তো এটাই কাজ, গান গাওয়া এবং মানুষকে খুশি দেওয়ার চেষ্টা করা। আপনার ফ্যান কিন্তু মঞ্চের একেবারে সীমার মধ্যে একদম উচ্চে পড়েছে। দেখুন, ফ্যান কাছাকাছি আসাটা, ফ্যান কথাটা খুব খারাপ। যারা আমার গান শুনতে পছন্দ করেন তারা মঞ্চের কাছাকাছি আসাটা কিন্তু কোনো সমস্যাই নয়। সবসময়ই অনুষ্ঠানের শেষের দিকে আস্তে আস্তে মানুষ কাছে আসতে থাকেন, এগুলো কোনো সমস্যার ব্যাপারই নয়। মানুষ কাছে আসবেন সেটাই স্বাভাবিক, কিন্তু যে ঘটনা ঘটেছে এটা তো রোজ ঘটে না। প্রত্যেকটা মানুষ যিনি আসেন, যারা আসেন অনুষ্ঠান দেখতে, তারা জানেন কিভাবে অনুষ্ঠান দেখতে হয়। এভাবেই প্রত্যেকটা অনুষ্ঠান হয়, কাজেই মানুষ খুব কাছে চলে আসাটা কখনোই কোনো সমস্যা নয়। এটা তো আমি বানাইনি, এটা বানিয়েছে রণজয় ভট্টাচার্য, কাজেই ওর লেখা, ওর সুর, ও বলতে পারবে কি করে মাথায় এলো। এবার তিনি মিটিং করলেন, মিটিংয়েতে আপনার উদ্দেশ্য করে বললেন, জাগো মা গানটি যেই বোনটি গেয়েছে তাকে বারে বারে বিভিন্ন মঞ্চে গাইতে হবে, ঠিক আছে, এরকমভাবে আপনাকে সহযোগিতা করলেন। আমি এটাতে কি বলতে পারি?